বাংলাদেশের দল ঘোষণা হবে আর একটা না একটা তালগোল পাকিয়ে যাবে, এটাই যেন নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে। ব্যাখ্যা সহকারে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল ঘোষণা করা হয়েছে। যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে কিসের ভিত্তিতে সুযোগ দেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়েছে। উল্লেখ আছে বাদ দেওয়ার কারণও, কিন্তু সমস্যা হচ্ছে 15 সদস্যের সেই দলে ফিনিশার কিংবা হার্ড হিটার ব্যাটার নেই একজনও। নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি তিনজনকেই বাদ দেওয়া হয়েছে পারফর্ম করতে না পারায়। খুবই ভালো সিদ্ধান্ত। তাদের পরিবর্তে আফিফ হোসেন ধ্রুবকে সুযোগ দেওয়া হয়েছে তার ছন্দময় পারফরমেন্সের পুরস্কার হিসাবে। এটাও প্রশংসনীয় সিদ্ধান্ত, কিন্তু প্রশ্নটা হচ্ছে আফিফ খেলবেন কোথায়? আফিফ হোসেনের ক্যারিয়ারের যাত্রা শুরু হওয়ার মুহূর্ত থেকেই তাকে ফিনিশার বানানোর একটা প্রয়াস চলমান। এ দফাও সেই ধারার বদল আসেনি। তাকে ধরে বেঁধে ফিনিশার বানাতে গিয়ে তার ক্যারিয়ারটাই ফিনিশ হওয়ার উপক্রম। তার সামর্থ্য নেই শেষের দিকে গায়ের জোরে বড় বড় শট খেলার। তিনি বরং ইনিংস মেরামত থেকে শুরু করে খেলাকে গভীরে টেনে নিয়ে যেতে পারেন। চাপের মুখে ব্যাটিং অর্ডারে হাল ধরতে পারদর্শী আফিফকে জোর করে বারবার ফিনিশার রোলে ফিট ইন করানোর চেষ্টা চলমান। পাকিস্তানের বিপক্ষেও একই ঘটনার অবতারণা ঘটবে তা অনুমান করে নিতে বিশেষ বেগ পোহাতে হয় না। যদিও মাহিদুল ইসলাম অঙ্কন আছেন, তবে মেহেদী হাসান মিরাজের কারণে অঙ্কন হয়তো একাদশের সুযোগটা পাবেন না। আবার মিরাজের পক্ষেও শেষের দিকে কুইক ফায়ার ইনিংস খেলা সম্ভব নয়। পাশাপাশি তিনি আছেন অফ ফর্মের গ্যারাকলে। ব্যাটিং অর্ডারে যদি প্রয়োজনীয় অস্ত্রই না থাকে তাহলে লড়াইটা হবে কি করে? যদিও এক্ষেত্রে মিরপুরের স্লো উইকেট সামনে আসতে পারে যুক্তি হিসেবে, যেখানে টিকে থাকাই সংগ্রাম। এমন কন্ডিশনে ফিনিশারের বিশেষ কোনো কাজ নেই একথা সত্য। সেই ভাবনাই হয়তো ছিল নির্বাচকদেরও। আর এখানেই শর্ট টার্ম পরিকল্পনার বিষয়টি ফুটে ওঠে। বাংলাদেশ কখনোই সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে না। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে হলে বাংলাদেশকে খেলতে হবে অনেকগুলো সিরিজ। প্রায় প্রতিটাতেই ভালো পারফরমেন্স করা বাঞ্ছনীয়। অধিকাংশ সিরিজেই বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে খেলবে বটে, তবে বিশ্বকাপ তো অনুষ্ঠিত হবে আফ্রিকায়। সেখানে একজন পরীক্ষিত ফিনিশার না নিয়ে যেতে পারলে যে বাংলাদেশ খেসারত দিতে হবে তা অনুমান করে নেওয়া যায়। মাহিদুল ইসলামই এখন একমাত্র ভরসা, তবে যার লিস্টে স্ট্রাইক রেট 70-এর ঘরে ঘুরপাক খায় তাকে যথাযথ ফিনিশার হতে হলে তো আমূলে বদলে ফেলতে হবে নিজেকে। কতটুকু সম্ভব সেটাও বরং একটা প্রশ্ন। এই এলোমেলো নির্বাচনের ব্যাখ্যা দাঁড় করানো মুশকিল। এমন এলোমেলো ভাবেই চলছে বাংলাদেশ ক্রিকেট দলের দিনকাল। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।